এই দেখো না কত সুন্দর একটা গাড়ি, চলো না একটু শুয়ে দেখি। এত দামি গাড়ি আমি জীবনে শুয়ে দেই নাই। আরে পাগল হয়েছে না, কার না কার গাড়ি কি নাকি কবে না। তাছাড়া আমরা গরিব মানুষ, অত দামি জিনিসের ধারে কাছে যাওয়া ঠিক না। কেন গরিব হয়েছে তা কি হয়েছে? চলো দিন, চলো যাই। আরে দেখো দেখছো কত সুন্দর গাড়ি। আমরা যখন বড় লোক হবো ঠিক এইরকম একটা গাড়ি কিনবা কিন্তু। এই ছোট লোকের বাচ্চা, এবার গাড়ি ধরছিস কেন আর গাড়ি নোংরা করছিস কেন? ও স্যার, গাড়ি করে নোংরা করলাম? আমি তো শুধু একটু ধরেছি। ওইটাই তো সমস্যা, তোদের পোশাক দেখেই তো বোঝা যাচ্ছে তোদের পোশাক কতটা নোংরা। আর ওই নোংরা পোশাকে ধরেছিস বিদায় আমার গাড়িটা নোংরা হয়েছে। স্যার, আমার বউডারে মাফ করে দিন, আসলে ও কোনোদিন এরকম দামি গাড়ি দেখিনি তো। থাক হয়েছে, তোরা দুই ফকির এখান থেকে যা। তোরা যদি এখান থেকে না যাস তোদেরকে হাত তুলতে আমি দ্বিতীয়বার ভাববো না। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। ফকিরের দল দিল গাড়িটা নোংরা করে। আবার কে ফোন দিল? হ্যালো, তোমার না কইলাম যে আমরা গরিব মানুষ, আমাকে এসব ঝামেলার কি দরকার? শুধু শুধু চলো, মন খারাপ করে না, চলো। আচ্ছা শোনো না, তুমি বাড়িতে যাও, আমার একটা কাজ আছে তো, আমি কাজটা করে তারপর আসতেছি। কেন আবার কনে চলি? আরে ছোট্ট একটা কাজ, তাড়াতাড়ি চলে আসবে না, তুমি যাও, আমি কাজটা সারিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো। যাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি। আরে তুই তুই সে ভিখারি না? এই দামি পোশাক কোথায় পেলি তুই? সেটা জেনে আপনার লাভ নেই। বাই দ্য ওয়ে, আমি আপনার গাড়িটা কিনতে চাই। পাগল হয়ে গেছিস নাকি তুই? কারো কাছ থেকে ধার করে দামি পোশাক পরা যায়, দামি গাড়ি কেনা যায় না। তোর কি ধারণা আছে এই গাড়িটার দাম কত? সেটাই তো জানতে চাইছি, আপনার গাড়িটার দাম কত? 25 লাখ টাকা। 25 লক্ষ? আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। মানে? এখানে 50 লক্ষ টাকা আছে। এত টাকা? টাকাটা তুলে নিন। দিস ইজ অল ইয়ার্স অ্যান্ড দ্য কার ইজ মাইন। চাবিটা দিন। শুনুন, আমি চাইলে রোজ এমন 10টা গাড়ি কিনতে পারি। আপনি আমার পোশাক দেখে আমাকে ভিখারি বলেছিলেন না? পোশাক দেখে কি কাউকে বোঝা যায় যে সে ভিখারি নাকি ধনী? আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা কি জানেন? একজন মানুষকে পোশাক দেখে বিচার করে। এটা সম্পূর্ণ ভুল। কিন্তু একজন মানুষকে কখনো পোশাক দেখে বিচার করা ঠিক না। পোশাক একটা মানুষের রুচির ব্যাপার, আর একটা আবরণ মাত্র। পোশাক দেখে কখনো জাজ করা যায় না কে ধনী আর কে গরিব। আন্ডারস্ট্যান্ড? টাকাগুলো তুলে নিন, আমার গাড়িটা নিয়ে আমি এখন চলে যাব। যাইছে আমার গুণধর গাছ জমই সারাদিন টোটো করে বেড়াবি, আর এখন এসে কবে না খিদে লাগছে খাতি দাও। যত সব। ও মা, তুমি ওরকম করে করছো কিসের জন্য? তুমি তো সব দেখে শুনে বিয়ে দিলে। হয় দেখে শুনে বিয়ে দিলাম, তখন জানতাম সোয়ালটা গরিব, কিন্তু কে জানতো যে ওর মাথা গুজার ঠাইটা পর্যন্ত নেই।
দেখো মা, তুমি তোমার জামাইরে এইভাবে করতে পারো না। মানতেছি ও কোনো বড় কাজ করে না, একটা ছোটখাটো কাজ করে, পিয়নের কাজ করে, তা সমস্যা কোথায়? তা ওইখান থেকে যে টাকা আসে সেই টাকা তো আমাদের সংসারেই দেয়। ঠিক আছে, একটু কথা কইছি, তাতে আমার দোষ হয়ে গেছে, কলাম না কোনো কথা। দেখো, তুমি মার কথায় কিছু মনে করো না, তুমি তো ভালো করেই জানো মা একটু রাগী। ওরে না না, মায়ের কথা কিছু মনে করিনি, আর কেনই বা মনে করব? মা তো ঠিক কথাই বলেছে। আমি তো এমনি এই বাড়িতে ঘর জামাই থাকি, তাছাড়া আয় ইনকামও তো খুব একটা করতে পারি না। আরে তুমি মার কথা বাদ দাও তো, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়তেছি। অফিসে যেতে হবে না তোমার? দেরি হয়ে যাচ্ছে তো। আর তুমি দেরি হয়ে গেলে তো তোমার বস এবার রাগারাগি শুরু করে দেবে না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, দেরি করে গেলে বস আবার রাগারাগি করবে। তুমি খেতে দাও, আমি হাত মুখ দিয়ে আসি। স্যার বসুন। সরি ম্যানেজার সাহেব, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। কি বলছেন স্যার? আমি আপনার জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব? এই শহরের অনেক বড় বড় বিজনেসম্যান আপনার জন্য অপেক্ষা করে, আপনার একটা সিগনেচারের জন্য অপেক্ষা করে। আরে না না, কী সব বলছেন? আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের যে দুবাইয়ের বিজনেস ডিলটার ব্যাপারটা কত দূর এগোলো? স্যার প্রায় 30 কোটি টাকার একটা ডিল আপনার একটা সিগনেচারের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, ফাইলটা আমাকে দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। আর সব কিছু কিন্তু আপনাকে ঠিকমতো দেখভাল করতে হবে, আমি কিন্তু সময় দিতে পারবো না। জাস্ট সেকেন্ড। হ্যাঁ হ্যালো, বলো। তুমি তাড়াহুড়ো করে বেরোয় গেলে আর দুপুরের খাবারটা নিতেও ভুলে গেছো। তুমি দেখলেই তো দেরি হয়ে যাচ্ছিল না, তাছাড়া স্যার তো একটু রাগী, দেরি করে আসলে আবার রাগারাগি করবে। তুমি চিন্তা করো না, আমি দুপুরে কিছু একটা খেয়ে নেব। কি তুমি বাইরে খাবা? খরচটা তাহলে বাইরে গেল না? যাই হোক, কি হচ্ছিস? আরে তেমন কিছু না, স্যারের রুমে এসেছিলাম, জানুন স্যার আমার সামনে আছে, স্যারের টেবিলের উপরে না এক কাপ চা পড়ে গেছে, সেটা আমি পরিষ্কার করেও দিয়েছি। জানো, স্যার আমাকে খুশি হয়ে 30টা টাকা দিয়েছে। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে ওই টাকাটা দিয়ে দুপুরে ভাত খাবা। আর শোনো, সামনে স্যার রয়েছে, এত কথা কওয়া লাগবে না, রাখতেছি। হ্যাঁ স্যার আছে, রাখছি। স্যার এটা কি হলো? ওটা আপনার বুঝতে হবে না, কোয়াইট পার্সোনাল। বাই দ্য ওয়ে, আর কোথায় সিগনেচার করতে হবে? স্যার এইখানে একটা সিগনেচার করে দেন। বয় মা, তোর সাথে কয়টা কথা আছে। দেখ মা, মারা কোনোদিন সন্তানের খারাপ চায় না। তোর একটা বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? তুই ওই সোয়ালটারে ছাড়িয়ে দে মা। আমি একটা সোয়াল দেখেছি, সোয়ালটা খুব ভালো। আমি যে সোয়ালটা দেখেছি, ওই সোয়ালটা দেখলি তোর পছন্দ হবে নি, আর ওই সোয়ালটা টাকা পয়সাও আছে। তুই সুখী হবি মা, তুই ওই সোয়ালটারে বিয়ে আর। মা, তুমি এসব কি করছো? আমি আমার স্বামীরে ভালোবাসি, আর তোমার মুখে এসব মানায় না। এইসব কথা করছি কারণ আমি তোর ভালো চাই। আমার এমন ভালোর দরকার নেই। আমি শিওর তুই ওই সোয়ালটারে দেখলি তোর পছন্দ হবে না। ওই সোয়ালটার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নেই। তুই রাজি হ মা। তুমি বারবার একটা কথা কেন করছো? আমি কোনো সালের সাথে দেখা করবো না, আর আমি আমার স্বামীকে ছাড়বো না। বুঝলি নে আমার কথা তুই বুঝলি নে, সময় গেলি তখন বুঝবি। এই, আমারে তুমি ঘুরতে কেন নিয়ে এসো? কদিন একটা রিক্সা নিবা না, অটো নিবা না? আমার হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আরে রিক্সায় গেলে তো দ্রুত চলে যাব, এত সুন্দর মুহূর্ত কি আর পাবো? কেন, তোমার ভালো লাগছে না? হইছে, তোমার আর মিথ্যে কথা কওয়া লাগবে না।
তোমার কাছে টাকা পয়সা নির্ধানটা এই দেখো না, ওই যে একটা আইসক্রিমের দোকান, আমার জন্য একটা আইসক্রিম কিনে দাও না, যাও না। ওরে বাবা, তো অনেক বড় দোকান, এখানে আইসক্রিমের দাম অনেক বেশি। ওর থেকে ভালো হয় আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে না, ওখান থেকে আইসক্রিম কিনে দেবো। ওখানে একটু কম দামে আইসক্রিম পাওয়া যায়, ভালো আইসক্রিম। দূর, আমার কিছু ভালো লাগে না। আমাদের ছাড়া না? হ্যাঁ তাই তো। স্যার আপনি এখানে, তাও আবার এই পোশাকে? আর আপনি আমাকে স্যার কেন বলছেন? আমি আপনার কোম্পানিতে ছোট একটা পোস্টে চাকরি করি, শুধু শুধু আমাকে এসব বলে ছোট কেন করছেন? স্যার আপনি এসব কি আবল তাবল বলছেন? আপনার এত বড় একটা কোম্পানি, আপনার কোম্পানিতে এত লোক কাজ করে, আর আপনি এসব কি বলছেন স্যার? যেটা বলছি সেটা শুনেন, দ্রুত চেপে যান। না না ঠিক আছে, আমারই মনে হয় ভুল হয়েছে। এই, ওই লোকটা তোমার স্যার করে ডাকলো কেন? আরে না, কি বলছো তুমি এসব? না না, ওনার ভুল হচ্ছে। তুমি চলো তো, চলো। আরে চলো। আমার কি আসলে মার কথা শোনা উচিত ছিল? আমি কোনো ভুল করলাম না তো? আর দীপ্তদারে যা চাই ঠিক মতন তা পাই না। ও আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আমি এই কয়টা দিনেই বিরক্ত হয়ে গেছি। তাহলে সারাটা জীবন ওর সাথে কিভাবে সংসার করব? মা শোনো, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, ক। আমার মনে হয় আমার তোমার কথা শোনাই ভালো ছিল। তুমি যে ছলের কথা আমার কইলে, ওই ছলের সাথে আমি দেখা করতে চাই। আমার যদি ওরে ভালো লাগে, তাহলে আমি দীপ্তরে ডিভোর্স দিয়ে ওই ছেলেরই বিয়ে করব। এই তো আমার মাইয়ের সুবুদ্ধি হয়েছে। ঠিক আছে মা, আমি এখনই ফোন দিচ্ছি, তুই আইসক্রিম সোয়ালের সাথে দেখা আসবি। শোন, এইসব শাড়ি টাড়ি পরে যাবি না, কারো বাড়িতে একটা ভালো জামা কাপড় আইনি, সেইগুলো পরে যাবি। ঠিক আছে মা? আচ্ছা তাহলে থাক। দেখেন, আপনাকে আমার অনেক আগে থেকেই পছন্দ, তাই আপনার মাকে বলেছিলাম আপনাকে আমি বিয়ে করতে চাই। শুনেছি আপনি এক গরিব ছেলেকে বিয়ে করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি আপনি তাকে ডিভোর্স দেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি তো জানেন আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হবে না যদি আপনি আমাকে বিয়ে করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সুখেই রাখবো। আপনি যে আমারে পছন্দ করেন, এইটা আমার মা আমারে বলিছে। আসলে আপনারে বিয়ে করতে আমার কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ। তাহলে বলুন আমরা কবে বিয়ে করছি? আরে মাত্রই তো দেখা হইলো, চলুন না সামনে দিয়ে একটু ঘুরে আসি, ঘুরতে ঘুরতে কথা হবে। হ্যাঁ চলো। বস, হ্যালো স্যার। জি স্যার, জি জি জি, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ চলো। হ্যালো স্যার, আমি মাত্রই ম্যাডামকে দেখলাম একটা ছেলের সাথে মেলামেশা করছে। না মানে পার্কের ভিতর দেখলাম ছেলেটার সাথে বেশ ঘনিষ্ঠভাবে বসে আছে। আমি ছেলেটার মুখ স্পষ্ট দেখতে পারিনি, তবে ম্যাডামকে খুব ভালো করে দেখতে পেরেছি। ঠিক আছে, আমি দেখছি। শ্রুতি, 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 শ্রুতি দাঁড়াও। কি ব্যাপার, সমস্যা কি তোর?
এভাবে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ ঠিকই তো, এভাবে চিৎকার করছো কেন? ছেলেটা কে ছিল যার সাথে তুমি ঘোরাঘুরি করছিলে? এই কৈফিয়ত কি আমার মাইয়া তোরে দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে, কারণ আমি ওর স্বামী ও আমার স্ত্রী। হ্যাঁ, স্বামীর অধিকার দেখাতে আইছে। এই তুই আমারে কি দিছিস এতদিন? আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যা দরকার কিছুই তো দিতে পারিসনি। শোন, তোরে আমি সাফ সাফ করে দিচ্ছি, আমি অন্য একটা ছেলেরে পছন্দ করি, আমি ওরেই বিয়ে করব, আর তোরে আমি ডিভোর্স দেব। তোর সাথে আমি সংসার করব না। শ্রুতি, তুমি এভাবে বলতে পারো না, তুমি এভাবে আমাকে ডিভোর্স দিতে পারো না। আমার টাকা পয়সা সব। চুপ কর, আর একটা কথাও কবি না। তুই এখন এই বাড়ি থেকে চলে যা, আর ওই যে ডিভোর্স লেটার না, তোরে আমি তাড়াতাড়ি পাঠাই দিবেন। কি হলো, এখনো দাঁড়ায় আছিস কেন? যা এনতে, যা। মা আসেন, সত্যি আসো, বসুন। মা শ্রুতি, এই যে দেখছেন এটাই আমার অফিস, আর ওই যে চেয়ারটা দেখছেন ওটা হচ্ছে আমার বসের চেয়ার। মা, আমার তো বাবা মা কেউ বেঁচে নেই, আর আমার এই বিয়ের খুশির সংবাদটা আমি চাই আপনি আমার স্যারকে দেবেন। মা তাহলে আপনারা বসেন, আমি আসছি। দেখছিস, তোরে কইলাম না অনেক বড় অফিসে কাজ করে। দেখছিস, তোর তো কপাল খুলে গেছে। এখন এতে তোর আর ওই কুড়িয়ে ঘরে থাকতে হবে না নে, দালান ঘরে থাকবি, আর আমিও তোর সাথে দালান ঘরে থাকবো। আমাকে আর কোনো অভাব থাকছে না। স্যার আসুন। মা শ্রুতি, উনি হচ্ছে আমার বস। উনি শুধু এই কোম্পানির মালিক না, এই শহরের অনেক বড় বড় কোম্পানির মালিক। আরে ম্যানেজার সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনারা আমাদের গেস্ট না, অফিসে প্রথমবার এসেছেন, আপনি দ্রুত খাবারের ব্যবস্থা করুন। ততক্ষণে আমি ওনাদের সাথে একটু কথা বলে নেই, একটু পরিচিত হই। জি স্যার, আমি এখনই যাচ্ছি। এসব কি? তুমি এত বড় কোম্পানির মালিক? তার মানে তুমি বড় লোক? বড্ড অবাক লাগছে না? না, নাটক সিনেমার মতো আমি রাতারাতি কোটিপতি হয়ে যাইনি। ইনফ্যাক্ট আমি অনেক আগে থেকেই কোটিপতি। আমি বাই বর্ন রিচ। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি সব কিছু আমার আছে। তবে আমি সাধারণ জীবনযাপনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চেয়েছিলাম কোনো একটা গরিব ঘরে সাধারণ মেয়েকে বিয়ে করব এবং বাকিটা জীবন সুন্দরভাবে কাটাবো। আমার এই সমস্ত সহায় সম্পত্তি আপনাদেরই হতো। সো স্যাড, আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না। আমি আপনাদেরকে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তার আগেই আপনাদের আসল রূপটা আমার সামনে চলে এলো। দেখো, আমি ভুল করে ফেলেছি। তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসতে, একটা সময় বাসতে, বাট এখন আর না। ভুল জিনিসটা না খুব সহজেই করা যায়, কিন্তু ভুলটা শুধরাতে অনেক সময় সারাটা জীবন লেগে যায়। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তুমি যদি সুখী একটা জীবন চাও, তাহলে আস্থা রাখো। আস্থা রাখো এমন কারো উপরে যে তোমাকে ভালোবাসে। টাকা পয়সা, সহায় সম্পদ এগুলো মানুষকে সুখী করতে পারে না। সুখী হতে গেলে মানুষ হতে হবে। তুমি একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন এই তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। কারণটা কি জানো? কারণটা হলো টাকা। বাবাজি দেখো, ভুলটা তো আমার মাইয়ে করিনি, ভুলটা করেছি আমি। আমি আসলে স্টপ, চুপ করুন। আপনি আর একটাও কথা বলবেন না। আপনি একজন মা। আপনি জানেন, একজন মা চাইলে একটা মেয়ের জীবন সুন্দর করে সাজিয়ে দিতে পারে, আবার একটা মা চাইলে একটা মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে। আপনি হচ্ছেন সেই মা যে তার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। দীপ্ত, সব কিছু বাদ দাও।
তুমি কি নিয়ম ভাঙিয়ে আমারে আর একটা বার সুযোগ দিতে পারো না? নিয়ম ভেঙে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। রোদের মধ্যে বৃষ্টি হয়, অমাবস্যাতে চাঁদ ওঠে, কিন্তু আফসোস নিয়ম ভেঙে আর ভাঙা মন জোড়া লাগানো যায় না। শ্রুতি, তুমি সুখে থাকতে চেয়েছিলে, তুমি আমার কাছে অনেক অনেক টাকা চেয়েছিলে। ওকে ফাইন, তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো সেই মানুষটার সাথে যে কিনা আমার দেয়া সামান্য কিছু টাকা নিয়ে তোমার আর তার সংসার চালাবে। সারপ্রাইজ ওয়েটিং ফর ইউ। স্যার, ক্লায়েন্টরা সব বসে আছে, আপনাকে এক্ষুনি মিটিং রুমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। বাই দ্য ওয়ে, আপনার হবু স্ত্রী আর আপনার জন্য শুভকামনা। আপনাদের বৈবাহিক জীবন অনেক সুন্দর কাটুক। থ্যাংক ইউ স্যার। গুড লাক।